আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত বই আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 আমরা 25 নম্বর অঙ্ক এই লেকচারে সমাধান করব। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের এই উদ্দীপকটি কি দেওয়া আছে। দেখো উদ্দীপকে বলা আছে cosec a minus cot a সমান 1/x হলে দেখো ক নম্বরে বলা আছে cosec a plus cot a এর মান নির্ণয় করো। তার মানে দেখো আমরা যদি ক নাম্বার অঙ্কটা যদি সমাধান করি তাহলে আমরা লিখে নেব দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে cosec a minus cot a সমান 1/x, এটা কিন্তু আমার দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা যদি সমাধান করি আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a সমান 1, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। দেখো এখন আমরা এই অংশটাকে যদি a বিবেচনা করি, দেখো cosec কে যদি আমরা যদি ধরো a বিবেচনা করি আর এই অংশটাকে আমরা যদি b বিবেচনা করি, দেখো cosec এর উপর কি আছে স্কয়ার আর cot এর উপর কি আছে স্কয়ার, মাঝখানে কি চিহ্ন দেখো মাইনাস চিহ্ন। এখন দেখো এখানে কিন্তু আমি সূত্র কিন্তু অলরেডি ফলাইতে পারি। কি সূত্র দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা কি সূত্র জানি a plus b into a minus b। দেখো জাস্ট এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করতে পারি। দেখো যেখানে আমার a আছে এর জায়গায় আমি কি লিখব cosec a, আর যেখানে b আছে b এর জায়গায় কি লিখব cot a। তার মানে দেখো এই অংশটাকে আমরা a ধরব, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো আমরা সূত্র এখন যদি প্রয়োগ করি a plus b into a minus b সমান 1। দেখো আমরা জাস্ট এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করছি। এখন দেখো আমার একটা কিন্তু মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে cosec a minus cot a সমান 1/x। দেখো আমার কোন অংশে cosec a minus cot a এই অংশে আছে, এই অংশের পরিবর্তে আমি কত বসাতে পারবো 1/x। দেখো এই অংশের পরিবর্তে কি বসাবো 1/x সমান 1। দেখো এখান থেকে আমার ক নম্বরে কার মান নির্ণয় করতে বলছে। দেখো cosec a plus cot a যে অংশের মান আমার নির্ণয় করতে বলছে সেই অংশটাকে আমরা বাম পাশে রাখবো আর অপর অংশগুলি আমরা ডান পাশে রাখবো। দেখো যেহেতু আমার cosec a plus cot a অংশের মান নির্ণয় করতে বলছে এই অংশটা আমরা বাম পাশে রেখে দেব। এখন এইখানে দেখো 1/x এটা কি ইনটু আকার আছে, ওইখানে গেলে দেখো তখন কি আসে xটা যাবে আমার উপরে আর 1টা আসবে নিচে। সেই ক্ষেত্রে দেখো আমরা এই xটা এই অংশে আমার কি আকার আছে ভাগ আকার আছে, যদি সমানের ডান পাশে যায় তাহলে কি হবে গুণ হবে। আর দেখো এই ক্ষেত্রে আমার কি দেওয়া আছে লবটা গুণ আকার আছে, আর এই ক্ষেত্রে দেখো সমানের ডান পাশে গেলে কি হবে ভাগ। তার মানে দেখো 1 1 কাটা, সুতরাং cosec a plus cot a সমান x। দেখো আমরা ক নাম্বার অঙ্ক কিন্তু খুব ইজি ভাবে সমাধান করছি। এখন দেখো আমাদের খ নাম্বার অঙ্কে কি বলা আছে। দেখো দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 এই অংশটা আমার দেখাইতে বলছে। এই অংশটা দেখো সমাধান করার জন্য আমি ক হতে যে একটা দেখো cosec a প্লাস cot a একটা মান পাইছি, এই মানটা দিয়ে আমার এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দেখো ক হতে পাই, দেখো ক হতে আমি কি পাইছি cosec a প্লাস cot a সমান x। এখন দেখো এই সূত্রটা আমরা এখন ভাঙাবো। দেখো cosec a সমান আমরা কি জানি অনুপাতের সূত্রগুলি, cosec এর সাথে একমাত্র সম্পর্ক হচ্ছে sin। কিভাবে দেখো cosec a এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin, আর cot এর পরিবর্তে কি লিখতে পারি cos/sin। জাস্ট এই সূত্র দুইটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো
এক্স। দেখো আমি তোমাদের সাইড নোট দিয়ে দিতেছি। কোসেক এ সমান 1/sin a। আরেকটা সূত্র হচ্ছে দেখো cot a সমান cos a/sin a। দেখো এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। সেই ক্ষেত্রে দেখো এখন দ্বিতীয় লাইন আমরা কি করব, লসাগু নির্ণয় করব। লসাগু যদি নির্ণয় করি তাহলে দেখো sin a, এই sin a কে যদি এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আমার sin। দেখো লসাগু হচ্ছে আমার sin, এটা হচ্ছে সেই আমার লসাগুর sin। আর প্রথম ভগ্নাংশের দেখো হর কি আছে sin, যদি ভাগ করি ভাগফল কত আসে আমার 1। এই প্রাপ্ত ভাগফলকে এখন আমরা উপরের লবের সাথে গুণ করব। এই ভাগফলকে উপরের লব কি আছে 1, 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত আসে 1 প্লাস। ঠিক সেম ক্ষেত্রে দেখো দ্বিতীয় অংশে আমার লসাগু হচ্ছে sin, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত sin। sin a কে sin a দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে 1। এই 1 কে প্রাপ্ত লবের সাথে আমরা গুণ করব। লব কত আছে cos a, cos এর সাথে 1 যদি গুণ করি তাহলে কি আসবে cos a সমান x। এরপরে দেখো আমরা বর্গ করে দেব। তাহলে দেখো আমরা উভয় পক্ষে কি করছি, বর্গ করছি। তাহলে আমরা একটা সাইড নোট দিয়ে দেই। উভয় পক্ষে বর্গ করে। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করছি। আরেকটা জিনিস দেখো তোমরা যদি খেয়াল করো, নিচে কিন্তু সরাসরি কিন্তু আমার সূত্র পড়ছে। দেখো sin স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 1 - cos স্কয়ার। দেখো আরেকটা সাইড নোট, হচ্ছে সূত্র যেখানে আমার sin স্কয়ার a আছে, এখানে আমি কি এর পরিবর্তে কি লিখতে পারি 1 - cos স্কয়ার a। সেই ক্ষেত্রে দেখো আচ্ছা সরি, এইখানে দেখো কি আছে 1 + cos a হোল স্কয়ার। এখানে কয়টা অংশ আছে, দুইটা আছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো a * a গুণ করলে কি আসে a স্কয়ার। তার মানে দেখো এইখানে কিন্তু আমার দুইটাই কি আছে যে 1 + cos a * 1 + cos a, দুইটা গুণ করলে আমার কি আসছে 1 + cos a হোল স্কয়ার। তার মানে দেখো আমি অংশটা কিন্তু এইভাবে লিখতে পারি 1 + cos a * 1 + cos a। আর নিচে দেখো আমরা যদি 1 কে যদি স্কয়ার করি মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে আমরা যদি 1 কে যদি স্কয়ার করি, 1 কে স্কয়ার করলে কত আসে 1 আসে। কিন্তু আমি স্কয়ার করার কারণটা হচ্ছে এখানে আমি একটা সূত্র প্রয়োগ করব। দেখো 1 কে আমরা যদি a ধরি আর cos স্কয়ার কে আমরা যদি b ধরি, তার মানে দেখো a স্কয়ার মানে b স্কয়ার। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a + b * a - b x স্কয়ার। দেখো এখন এই ক্ষেত্রে দেখো এই অংশ আর এই অংশ কি আমরা কাটাকাটি করা যায়। তাহলে দেখো কি থাকতেছে 1 + cos a 1 - cos a সমান x স্কয়ার। দেখো আমার জায়গা সংকটের কারণে আমি এই সাইড নোটগুলো মুছে নেই, আমি ডান পাশে অঙ্কটি সমাধান করে নিতেছি। দেখো এরপরের লাইন হচ্ছে, এখন দেখো আমার প্রমাণে মানে দেখাইতে কি বলছে যে x² - 1। সেই ক্ষেত্রে এখানে আমার কি আছে x² আছে। এখন এই x² + 1 আনার ক্ষেত্রে আমরা কি করতে হবে, উপরের অংশে আমার যোজন করতে হবে। আর নিচে দেখো x² - 1, তার মানে আবার নিচে কি করতে হবে বিয়োজন করতে হবে। আমি দেখো যদি যোজন আর বিয়োজন যদি করি তাহলে কিন্তু x² + 1 পাইতেছি, x² - 1 কিন্তু পাইতেছি। তার মানে দেখো এখন আমি কি করব, যোজন বিয়োজন। যোজনের সূত্র হচ্ছে উপরের অংশ যোগ নিচের অংশ। দেখো উপরের অংশ আমার কি আছে 1 + cos a যোগ 1 -
cos a। তো ঠিক সেম ক্ষেত্রে x স্কয়ার দেখো x স্কয়ার নিচে আমার কত আছে, অবশ্যই 1 আছে। কোনো কিছু যদি না থাকে তাহলে অবশ্যই কি আছে, 1 আছে। তার মানে x স্কয়ার মানে উপরের অংশ যোগ হচ্ছে নিচের অংশ। x স্কয়ার নিচে আমার কত আছে, মনে মনে 1 আছে। দেখো সেই ক্ষেত্রে তাহলে উপরের অংশটা আমি লিখছি, উপরের অংশ কত, x স্কয়ার যোগ হচ্ছে নিচের অংশ, নিচের অংশটা আমার কত, 1। এটা হচ্ছে আমার যোজন, উপরের অংশ আমি যোজন করলাম। এখন দেখো নিচে আমি কি করব, বিয়োজন করব। ঠিক সেম ক্ষেত্রে দেখো উপরের অংশ বিয়োগ হচ্ছে নিচের অংশ। একটা সাইড নোট দিয়ে দেব, যোজন বিয়োজন করে। সাইড নোট দেওয়া শেষ। এখন দেখো আমরা এই চিহ্নগুলি দ্বারা আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলে দেবো। দেখো 1 প্লাস cos a, দেখো প্লাস চিহ্ন দ্বারা এই দ্বিতীয় অংশ ব্র্যাকেটগুলো আমরা তুলে দেবো। যদি গুণ করি দেখো মাইনাস, এখন সেই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে তোমরা একটু দেখো, যেহেতু মাইনাস আছে, মাইনাস দ্বারা দেখো ব্র্যাকেটের ভিতরে 1 কিন্তু আমার পজিটিভ আছে। যদি গুণ করি দেখো প্লাস মাইনাসে -1, আর a মাইনাস দ্বারা a মাইনাসকে আমরা যদি গুণ করি তাহলে দেখো a মাইনাস গুণ 1 মাইনাস তার কি হবে আমার প্লাস। এখন দেখো উপরের অংশ কিন্তু cos a কাটা, আর নিচে দেখো -1 +1 কাটাকাটি করা যায়। তাহলে উপরে দেখো আমি কি থাকতেছে, 2 থাকতেছে, আর নিচে কি থাকতেছে, 2 cos a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন এইখান থেকে দেখো আমি কিন্তু 2 কিন্তু কাটাকাটি করতে পারতেছি। দেখো 2 দ্বারা 2 কাটলে উপরে কিন্তু আমার 1 থাকতেছে। তার মানে দেখো কি থাকতেছে, 1/cos a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এখানে কিন্তু আবার আরেকটা আমার সূত্র হচ্ছে, কি সূত্র দেখো, 1/cos a সমান কি সূত্র জানি, cos এর সাথে একমাত্র সম্পর্ক হচ্ছে sec এর বিপরীত সম্পর্ক। তার মানে দেখো এই অংশ পরিবর্তন তুমি কি লিখতে পারি, sec a। দেখো আমরা কিন্তু এই অংশটা কিন্তু প্রমাণ করছি। তার মানে দেখো এখানে আমি কি বলছি, দেখাইতে বলছি। তার মানে আমি এখানে কি লিখে দেবো, শর্ট। দেখো তাহলে দেখো আমরা খ নাম্বার অঙ্ক আমাদের সমাধান করা শেষ। এখন আমরা সমাধান করব গ নাম্বার অঙ্ক। দেখো দেখো গ নম্বর অঙ্ক সমাধান করার ক্ষেত্রে দেখো খ থেকে আমি কিন্তু একটা মান পেয়েছি, মানটা আমার লিখে নিতে হবে। তার মানে আমি কি লিখবো, যে খ হতে পাই কি পাই, sec a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এই অংশটা কিন্তু আমি খ হতে পাই। এখন দেখো গ অংশ আবার কি প্রমাণ করতে বলছে, tan a প্লাস cot a সমান sec a ইনটু cosec a। তার মানে দেখো এই অংশ সমান আমার এই অংশ আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমার sec a কিন্তু এই অংশটা আমি মান পাইছি। এই ক্ষেত্রে দেখো tan a এই অংশের মান পাই না, cot এর মান পাই না, কিন্তু cosec এরও এই অংশ থেকে আমরা মান পাই না। যদি না পেয়ে থাকি দেখো এই মানগুলো এখন আমরা চিত্রের মধ্যে যদি দেখো, যদি বসিয়ে দেই, দেখো আমরা sec থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। তার মানে দেখো এখানে sec a সমান কি লেখা আছে, উপরে যে মানটা এটা হচ্ছে আমার ভূমি, আর এই অংশটা হচ্ছে কি অতিভুজ। তার মানে দেখো আমি এই সাইডে লিখে দেই, sec থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তার মানে দেখো আমরা একটা সমকোণ ত্রিভুজে যদি এই মানটা যদি বসাই, তার মানে দেখো ভূমি হচ্ছে আমার নিচের অংশটা হচ্ছে ভূমি। তার কারণ হচ্ছে এখানে আমার কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে।
এটা হচ্ছে কি আমার ভূমি, ভূমির মান কত, x স্কয়ার প্লাস 1। এখন সেই ক্ষেত্রে দেখো আমি এখান থেকে কিন্তু আমি লম্বের মান কিন্তু বের করতে পারতেছি কোন সূত্রের মাধ্যমে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। দেখো পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা আমরা যদি এখানে যদি প্রয়োগ করি, আচ্ছা এক মিনিট একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে কিন্তু একটু ভুল ইনফরমেশন দিছি। এর কারণ হচ্ছে দেখো cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, সরি আর দেখো sec থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি এর বিপরীতটা। দেখো জাস্ট আমি শুধু এখানে মানটা একটু ব্যতিক্রম করছি। দেখো উপরের অংশটা হচ্ছে কি আমার অতিভুজ, দেখো অতিভুজ কত আছে x স্কয়ার মাইনাস 1, আর ভূমি হচ্ছে কি আমার, দেখো অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর ভূমি হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1। দেখো এই ক্ষেত্রে আমি এই চিত্র থেকে দেখো আমি sin থিটা cot থিটা এবং কি cosec থিটার মান কিন্তু বের করতে পারি। তার আগে দেখো এখানে কিন্তু আমি একটা পিথাগোরাসের উপপাদ্যটা যদি প্রয়োগ করি, দেখো অতিভুজ স্কয়ার সমান কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই ক্ষেত্রে দেখো আমার কিন্তু ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কার মান বের করতে পারবো, দেখো লম্বের মান কিন্তু এই অংশ থেকে আমরা বের করতে পারবো। দেখো যদি আমরা যদি লম্বের মান যদি বের করি, দেখো লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সেই ক্ষেত্রে দেখো এই অংশ থেকে আমার কার মান বের করতে হবে, লম্বের মান। এখানে কিন্তু আমার আছে কি লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার কিন্তু আমার এখান থেকে মান লাগবে না, লাগবে একমাত্র লম্ব। দেখো লম্ব সমান স্কয়ারটা তোলার জন্য আমার ডান পাশে কি করতে হবে, রুট ওভার দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। দেখো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখন দেখো অতিভুজের মান এবং কি ভূমির মান যদি অংশ যদি বসিয়ে দেই, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এখন এই ক্ষেত্রে দেখো আমরা x কে যদি a বিবেচনা করি আর 1 কে যদি b বিবেচনা করি, তার মানে দেখো a প্লাস x স্কয়ার কে আমরা a বিবেচনা করব, a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমার সরাসরি কিন্তু সূত্র প্রয়োগ করতেছে। কি সূত্র, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি সূত্র দেখা যায় যে 4ab। তার মানে দেখো আমি অংশের পরিবর্তন সরাসরি কি প্রয়োগ করতে পারতেছি, 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি সূত্র জানি, 4ab। দেখো 4 a আমরা কোন অংশকে a বিবেচনা করছি, x স্কয়ার কে, দেখো a আর b বিবেচনা করছি 1 কে। তার মানে দেখো রুট 4 x স্কয়ার যদি বর্গমূল করি, দেখো 2x। এই অংশ থেকে দেখো আমরা লম্বের মান কত পেলাম, 2x। তাহলে দেখো তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু এখন tan থিটার মান কিন্তু বের করতে পারতেছি। tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কত আছে দেখো 2x আর ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1। এই একটা অনুপাতের মান কিন্তু আমরা বের করলাম। ঠিক সেম ভাবে দেখো এখন cot থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব। tan এর হচ্ছে উল্টাটা।
ভূমি বাই লম্ব। আবার দেখো এইখান থেকে আমি কিন্তু কোসেক, দেখো সেক থিটার মান কিন্তু অলরেডি আমার দেওয়া আছে, কিন্তু কোসেক থিটা মান কিন্তু দেওয়া নেই, কোসেকের মান দেওয়া নেই। সেই ক্ষেত্রে দেখো আমরা কোসেক এ সমান কি জানি, সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে দেখো অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে কত এক্স স্কয়ার প্লাস 1, আর লম্ব হচ্ছে কত 2x, যেটা হচ্ছে আমার কি ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ। এখন দেখো আমি সরাসরি কিন্তু এখন আমি বাম পক্ষ আলাদা আলাদাভাবে কিন্তু আমি প্রমাণ করতে পারতেছি, বাম পক্ষ এবং ডান পক্ষ। তার মানে দেখো আমরা যদি লিখে নিই লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a। দেখো tan a, tan এর একটা আমরা মান পেয়েছি, সরাসরি মানটা বসিয়ে দিই 2x x স্কয়ার মাইনাস 1 প্লাস, দেখো cot এর মান হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে 2x। এখন দেখো নিচে আমরা কি করব, লসাগু নির্ণয় করব। যদি লসাগু নির্ণয় করি x স্কয়ার মাইনাস 1, এখন এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দেখো, লসাগুটা আমরা লিখে নিই 2x, দেখো প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর আমার কি আছে x স্কয়ার মাইনাস 1। এখন যদি ভাগ যদি করি দেখো এই অংশ এই অংশ কাটা, তাহলে আমার ভাগফল হচ্ছে 2x। এই ভাগফলকে উপরে লবের সাথে গুণ করব, 2x কে 2x এর সাথে যদি আমি গুণ করি তাহলে কি আসে 4x স্কয়ার প্লাস, ঠিক সেম ভাবে দেখো আমি এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি, দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমার 2x, তার মানে দেখো 2x 2x কাটা, তার মানে আমার ভাগফল কত আসতেছে x স্কয়ার মাইনাস 1। এখন দেখো যে ভাগফলটা বলে আমি ভাগফলকে আমি উপরে লবের সাথে গুণ করব, লব কি আছে x স্কয়ার মাইনাস 1, তার মানে দেখো দুইটা যদি x স্কয়ার মাইনাস 1 যদি গুণ করি, তার মানে দেখো আমার কি আসতেছে যে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে দেখো a ইনটু a সমান যদি a স্কয়ার হয়, তার মানে দেখো এখানে ভাগফল কি পেয়েছি x স্কয়ার মাইনাস 1, আর দেখো লবে কি আছে x স্কয়ার মাইনাস 1, দুইটা অংশ যদি গুণ করি তাহলে আমি কি হয়ে যায় x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হয়ে যায়। x স্কয়ার, এখানে কিন্তু আমরা একটা সূত্র পড়ছি, কি সূত্র, x কে আমরা যদি a x স্কয়ার কে যদি a বিবেচনা করি আর 1 কে যদি b বিবেচনা করি, তার মানে দেখো a - b হোল স্কয়ার, সূত্র হচ্ছে কি x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কিন্তু জানি গুণ হয়, দেখো x স্কয়ার তার পাওয়ার কত আছে স্কয়ার, যদি গুণ করি কত আসে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 2x x স্কয়ার মাইনাস 1। সেই ক্ষেত্রে দেখো এখানে আমার কি আছে প্লাসের কি আছে 4x স্কয়ার, এখানে কি আছে মাইনাসের 2x স্কয়ার, যদি কাটাকাটি করি তাহলে কি থাকে আমার প্লাসের 2x স্কয়ার। যদি আমরা সাজিয়ে লিখি x to the power 4 plus 2x square plus 1, দেখো এখানে কিন্তু আমার পজিটিভ কেসে 4x square, এখানে নেগেটিভ আছে 2x square, যদি আমরা যে কাটাকাটি করি তার মানে কি থাকতেছে 2x square পজিটিভ কিন্তু থাকতেছে। দেখো এটা হচ্ছে আমার বাম পক্ষ। এখন আমি দেখো ডান পক্ষ করে দেখি এই অংশটা আমার আসে কিনা, যদি আসে তাহলে আমার কি প্রমাণ হয়ে যাবে। দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে, দেখো sec a ইন্টু cosec a। দেখো sec এর মান আমি সরাসরি বসিয়ে দিতেছি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 ইন্টু
আর দেখো কোসেকের একটা আমরা মান বের করছি, কি বের করছি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। যদি গুণ করি, দেখো উপরের অংশের সাথে উপরে গুণ হবে আর নিচের অংশের সাথে নিচের অংশ গুণ হবে। দেখো নিচের অংশ যদি গুণ করি 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো আমি উপরে যদি সূত্র প্রয়োগ করি, এই অংশটাকে আমি a তে বার 1 কে আমরা b বিবেচনা করবো। তার মানে দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়ে যায়, পাওয়ারটা x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 কি স্কোয়ার করলে কত আসে, আমার 1 আসে। দেখো নিচে কি আছে, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তো আমার ডান পক্ষ আর বাম পক্ষ কিন্তু দুটোই কিন্তু মিলে গেছে। তার মানে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে, আমি প্রমাণ করতে বলছি, তাহলে কি লিখবো, প্রুভড। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও যদি কোনো কোশ্চেন থেকে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।